নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নরম তুলতুলে জালিদার ইডলি। তার সঙ্গে একটা স্পেশাল নারকেলের চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনির সঙ্গে ইডলিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 2 কাপ আতপ চাল। 6 থেকে 7 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মেথি দানা। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি বিউলির ডাল। বিউলির ডালটাও কিন্তু আমি 6 থেকে 7 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। প্রথমে আমি চালটা পিষে নেব। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিয়েছি। বাকি চালটা কিন্তু একই রকমভাবে পিষে নিতে হবে। এবার আমি ডালটাও পিষে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। চাল আর ডালটা খুব ভালো করে পিষে নিলাম। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় ধরে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে। এবার আমি ঢেকে রাখবো 8 থেকে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা দেব না। তোমরা চাইলে কিন্তু বেকিং সোডা সামান্য একটু দিতে পারো। বেকিং সোডা না দিলেও কিন্তু ইডলিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। এই দিকে নিয়েছি আমি ইডলির স্ট্যান্ড। এবার আমি একটু তেল লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও ইডলিগুলো বানিয়ে নিতে পারো। খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। সবগুলো প্লেটের মধ্যে কিন্তু আমি একই রকমভাবে ব্যাটার ঢেলে নিয়েছি। 10 মিনিট আগেই কিন্তু আমি টোপ গরম হতে বসিয়ে দিয়েছিলাম। টোপের মধ্যে কিন্তু জলও দিয়েছিলাম। এবার আমি প্লেটগুলো বসিয়ে দেব আর ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু ইডলিগুলো একদম রেডি হয়ে যাবে। আর এই দিকে কিন্তু স্পেশাল নারকেলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি নারকেল কোড়ানো, দিয়ে দেবো ধনেপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। এতে করে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে পিষে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ গরম তেল। দিয়ে দেবো কালো সরষে আর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা আর কালো সরষে দিলে কিন্তু এই নারকেলের চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তড়কাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নারকেলের চাটনিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এইদিকে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। ইডলিগুলো কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি। এবার আমি প্লেট থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। একই রকম ভাবে কিন্তু ইডলিগুলো তুলে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে ইডলি বানিয়ে খেয়ে দেখবেন, তার সঙ্গে এই স্পেশাল নারকেলের চাটনি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সকালে কিন্তু জলখাবার হিসাবেও খাওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার একটা ইডলি আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে নরম তুলতুলে জালিদার হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি।